আমার ঠাকুর ঘরটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই বলো, দেখাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। সকাল সকালে, সুন্দর সকালে সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই। সবার এই সকালটা অনেক ভালো কাটুক। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে, জানোই তো উপরে একটা ঘর আছে আমাদের আর নিচে একটা ঘর আছে, তো দুই ঘরেরই কাজ সেরে চলে আসলাম ছাদে। তোমরা জানো তো, রান্নাঘর তো আমার দেখেছো, নতুন করে তো বলার কিছু নেই, তোমরা সবাই চেনো আমার রান্নাঘরটা। তো দেখো, রান্নাঘরে প্রত্যেক দিনই আসি উনানটা মুছতে আর রান্নাঘরটা ধুয়ে টুয়ে দিতে। তো আমার শ্বশুরমশাই প্রত্যেকটা দিন এখানে শুয়ে থাকে রান্নাঘরে, প্রত্যেকটা দিন। রোদ গরমের নিচে থাকা যায় না, তার মধ্যে নিচে রান্নাবাড়ি হয় কি না, তো মশলাপাতির ঝাঁঝ বেরোয়, সেই জন্য থাকতে পারে না। আর উপরে একটু ঠান্ডা ঠান্ডা কিনা, গাছের দিকে আমার রান্নাঘরটা, তো সেই জন্য অনেকটা আরাম হয় এখানে বসে থাকতে, শুয়ে থাকতে। তো প্রত্যেক দিন আমার শ্বশুরমশাই এখানে শুয়ে থাকে, দেখো সব পেতে শুয়ে আছে আর মোবাইলে কীর্তন শুনছে। তো আমিও ভাবলাম যে যাই, ঘুম থেকে উঠে কাজটা সেরে নিলাম, আগে রান্নাঘরটা মুছে চলে আসি, তারপরে যা হবে হবে। তো সেই জন্য চলে আসলাম, দেখলে আগে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে উনানটা মুছে টুছে নিলাম। এবার জল ছেটাবো, ওই দিকটা তো ছেটানো যাবে না, এইদিকে প্রচুর একদম ধুলা হয়ে আছে, খুব ধুলা, জানি না কোথা থেকে এত ধুলা আসে। আমার ঠাকুর ঘরেও গেট নেই জানো, এই গেট না থাকার জন্য এখন ঝাড় দিব, মুছবো, একটু পরেই দেখবো একদম ধুলাতে ভরে গেছে ঠাকুর ঘর। মানে খুব কষ্ট লাগে দেখতে, জানি না আমার ছাদটাই এরকম, আর হাওয়া বাতাস হয় কি না, এই জন্য ঠাকুর ঘরের এই অবস্থা। তো দেখলে আমার শ্বশুরমশাই মোবাইল দেখছে প্রত্যেকটা দিন, শুধু একদিন না, মানে নিচে থাকতে পারে না, সেই জন্য ওখানে গাছের নিচে হাওয়াতে বসে থাকে। তো যাই হোক, ওপরে ছাদে সব কাজটা সেরে চলে আসলাম, মুছা টুচা সব সেরে, একটু জল বেঁচেছিলো দেখলে গাছে গাছে দিয়ে দিলাম। আর এই যে দেখছো ব্ল্যাঙ্কেটটা, ভাবছো বাপরে দিদিভাই এত দিন ব্ল্যাঙ্কেট উঠায়নি। হ্যাঁ, কি করব বলো, আজকে ভালো থাকি, এক সপ্তাহ খারাপ থাকি, এক সপ্তাহ ভালো থাকি তো 15 দিন খারাপ থাকি। আমার শরীরটাই এমন, জানি না কি পচা মাটি দিয়ে তৈরি হয়েছে আমার শরীরটা, কি বলবো আর তোমাদেরকে। তো ভালোই থাকে না শরীর। আর আমার মাও নেই অনেক দিন ধরে, তো দেখছো না আমার মা, মানে তোমরা দেখতে পাচ্ছ না, আমার মা নেই বাড়িতে, 1.5 মাস হয়ে গেল আমার মা নেই, আমার বোনের বাড়িতে গেছে, আমার বোন প্রেগনেন্ট ছিল সেই জন্য। তো আমার বোনের মেয়ে হয়েছে এই 8-10 দিন হলো, তো মা মাস পুড়িয়ে দিয়ে তারপরে আসবে, তো সেই জন্যই আমার ব্ল্যাঙ্কেটটা পরে আছে। মা যদি থাকতো তাহলে আমার ব্ল্যাঙ্কেটটা পরে থাকতো না, যে মেয়ে অসুস্থ তাহলে কেচে দিই। আর তোমাদের দাদা ভাইও সেরকম সময় পাচ্ছে না যে ব্ল্যাঙ্কেটটা কেচে দিবে। হ্যাঁ, এই যে ঘুরতে গেলাম তখন কেচেছিলাম, কিন্তু এমন কপাল দেখো, কত কষ্ট করে ব্ল্যাঙ্কেটটা কাচলাম, ডবল ব্ল্যাঙ্কেট, বুঝতেই পারছো কত কষ্ট কাচতে, এত ভারী, দুজন মিলেও কাচতে পারি না, দুজন ছেলে, তিনজন মিলেও কাচতে পারি না। পুকুরে নিয়ে গিয়ে কাচলাম কোনো রকম, তাও এই মাছের যে এখন কেমনই একটা আসছে গন্ধ, এটা হয়ে গেল গন্ধটা। যাই হোক, কোনো রকম কষ্ট করে আবার কল থেকে ধুয়ে ধুয়ে নিলাম, দিয়ে এমন কপাল দেখো, রোদই বেরোলো না 2 দিন। রোদ না বেরানোর জন্য ব্ল্যাঙ্কেটটা একদম এত গন্ধ বেরোচ্ছে, মানে ঘরের যে রেখেছি ব্ল্যাঙ্কেটটা, গন্ধতে ঘরে ঢোকা যাচ্ছে না, সেই জন্য বাধ্য হয়ে আবার ব্ল্যাঙ্কেটটা কাচতে হলো। তো কেচে শুকিয়ে নিয়েছি, ভাবলাম যে পড়ে আছে ঢুকিয়ে দিই, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম, প্যাকেটে ভরে নিলাম যে ঢুকিয়ে দেব। আর দেখো, কালকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল একটু, তো তার জন্য দেখো আমি জামা কাপড়গুলো গোছাতে পারিনি, ছিলই, তো ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তো গুছিয়ে নিলাম। আর শোকেস থেকে দেখো একটা নাইটি বের করলাম, কারণ বাসি নাইটিটা ছাড়বো, ছেড়ে তারপরে রান্নার দিকে যাব। আর আমাদের জানোই তো সকালের দিকেই রান্না সকালে হতেই হবে আমাদেরকে, আমাদের বাড়িতে এটাই সিস্টেম, মুড়ি চিড়ে এগুলো খাওয়া হবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাজার গেছিলো, 2 দিন থাকবে না, তো আমাকে বললো কি বাজার করে নিয়ে আসবো, আমি বললাম যে ওই সবজি টবজি তো অত খেতে ভালো লাগছে না, আলু টালু নিয়ে আসো, ওটাই কিছু করে খেয়ে নিব। তো দেখো, বাজারে গিয়ে হয়তো দেখেছে যে কচুর লালগুলো আমি খেতে পছন্দ করি খুব, সেই জন্য দেখো নিয়ে এসছে যে
ওটা রান্না করে খাওয়া। আর এখানে মুরগির মাংস নিয়ে এসছে, ওটা রান্না করব। আর দেখো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। তাই আমি ভাবলাম যে ওরা ঘুমিয়ে নিক, আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই। তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি জোগাড় করে নেব। মাংসের জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি। ওই যে মাংসর আলুগুলো ভেজে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা জিরা ফোড়ন দিয়ে টমেটো পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি। দেখো একসঙ্গে লাল লাল করে ভেজে নেব, তারপরে মাংস দেব। তো দেখো ভেজে নিচ্ছি। আমার মেয়ে উঠেনির জন্য আমি নিজে হাতে এক হাত দিয়ে করছি, এক হাত দিয়ে রান্না করছি। একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য তোমাদেরও হয়তো একটু প্রবলেম হচ্ছে দেখতে, বুঝতে পারছি। পেঁয়াজ টিয়াজ সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দিলাম। তো মশলা নিয়েছি আদা জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিলাম। আলু দিয়ে জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি। দেখো মেয়ে ভাত বেড়েছে, আমি বাসন মাজছিলাম, বললো মা ভাত বাড়ি। আমি বললাম ঠিক আছে বেড়ে নে। ভাত বেড়ে ওর খাওয়া হয়ে গেল দেখো। আর ছেলেকে কেবল ডেকে ডেকে উঠালাম ঘুম থেকে, এখন ব্রাশ করলো ছেলে। খাওয়া হবে কখন বাবা? এই গামছা নাও, ওটা দিয়ে মুছে নাও। আমার ভাত বেড়েছি, আর ওই যে ওখানে ছেলে, এই যে দেখো মাংসটা। খেয়ে দিয়ে স্নান করে আবার পুজো টুজো সারতে হবে। আজকে তোমাদের দাদা ভাই নেই বাড়িতে, আমরা ছেলে মেয়ে আমি। তারপর দেখে দেখে উঠালাম, খাওয়ার দিনে মোবাইল নিয়ে ব্যস্ত। আগে খাও, পরে মোবাইল দেখবা। খেয়ে দিয়ে বাসন টাসন সব মেজে ছেলেকে স্নান করালাম, আমি স্নান করলাম। দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু মুরগির মাংস আজকে রান্না করেছি, বেশিরভাগ দিন সকালবেলায় পূজা হয়, বেশিরভাগ কি সকালেই পুজো হয়, কিন্তু আজকে যে মাংস টাংস রান্না করেছি ভাবলাম যে সকালে রান্নাবাড়ি সেরে নিই, তারপরে পুজোটা সারবো। তো সকালে রান্নাবাড়ি তো সারলাম, খেয়ে দিয়ে স্নান টান সেরে ভাবলাম যে আগে পুজোটা সেরে নিই, তারপর অন্য কিছু। তো দেখো খেয়ে দিয়ে মেজে ঘুষে ঠাকুর ঘরে আসলাম। তো ঠাকুর ঘর দেখলে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে মুছে টুছে এখন পুজো করব। আর দেখেছো কি গরম, এখনই স্নান করে আসলাম, পুরো একদম ঘেমে গেছি। দেখো হচ্ছে মা মনসা। আমার ঠাকুর ঘরটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই বলো, দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গোপালের খাট। আমার ঠাকুর ঘরটা কিন্তু অনেকেই দেখেছো তোমরা। লক্ষ্মী, দুটো লক্ষ্মী আছে, ভোলানাথ, এই যে মা। দেখো তো বলো কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার পাশে থেকো তোমরা, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা ফলো করে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বাই, আবার কালকে দেখা হবে। পুজোটা সেরে নিই।